নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মৌরলা মাছের রেসিপি। মৌরলা মাছ কিভাবে আমি রান্না করি সেইটাই আমি আজকে তোমাদের পদ্ধতিটা দেখাবো। তো দেখো, এখানে আমি মৌরলা মাছগুলো বাজার থেকে নিয়ে এসেছি। এবার মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। অনেকে মাছগুলোকে এমনিই ধুয়ে রান্না করে, কারণ যেহেতু মাছটা অনেক ছোট, তবে আমি করি না। আমি মাছগুলোকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে একটুখানি করে পেটের সাইডে কেটে পেটে যে ময়লাটা থাকে সেটা ফেলে নিই। মাছে আমি যেহেতু আলু দেব, তাই এখানে আলুগুলোকে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে একটু জল ফেলে নিচ্ছি। আর এখানে মশলা হিসেবে দেখো, শুধু একটু টমেটো, একটু আদা পেস্ট, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ, এই দিয়ে কিন্তু আজকে পুরো রান্নাটা আমি করব। খুব বেশি কিছু কিন্তু মশলা এখানে লাগবে না। তো দেখো, এখানে আমি কড়াইটা গরম করে নিয়েছি। কড়াই গরম করে তেল দিয়ে তারপর আমি একে একে আলু দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোকে একটু ফ্রাই করে নেব। তার আর আলুটা কিন্তু খুব বেশি সেদ্ধ করব না, জাস্ট একটু কষ ফেলে নেব, কারণ ওইভাবেই আলু খেলে কোনো রকম প্রবলেম হয় না। আর দেখো, আলু ভাজার সময় আমি একটু নুন দিয়ে নিয়েছি আর একটুখানি হলুদ দিয়ে এবার আমি আলুটাকে একটু ফ্রাই করে নেব। তো দেখো, আমার কিন্তু আলুটা কিন্তু ফ্রাই হয়ে গেছে অলমোস্ট। এবার আমি তুলে নেব। এর থেকে কিন্তু আর বেশি ভাজা হবে না। আর আমার আলু ভাজা হয়ে গেলে তারপর আমি আলুটা তুলে নেব। আর এদিকে দেখো, আমি মাছগুলোকে দেখো সুন্দর করে এক একটা মাছ পরিষ্কার করে কেটে নিয়েছি। নিয়ে আমি এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু মাছটাকে মাখিয়ে নেব। মাছে একটু যদি নুন হলুদ মাখিয়ে নাও, এতে কিন্তু তেলে ছাড়ার সময় মাছগুলো কিন্তু তেলে কড়াইতে লেগে যায় না, আর কালারটাও সুন্দর আসে। এটা কিন্তু একটা খুব সুন্দর ছোট্ট একটা টিপস। অবশ্যই এই টিপসটা তোমরা ফলো করো যারা এইভাবে না ভাজো। আর মাছটা যেহেতু ছোট মাছ আর খুব নরম মাছ, খুব শৌখিন একটা মাছ, তাই খুব যত্ন করে আলতো করে কিন্তু মাছটা কিন্তু রান্না করতে হবে আর ফ্রাই করতে হবে। মাছটা যে খুব কড়কড়া করে ফ্রাই হবে এমনটাও না, আবার একদম যে নরম হবে তাও না। তো দেখো, এখানে মাছগুলো আমি ছেড়ে দিয়েছি। দেখো, খুব আলতো করে এটা কিন্তু কড়াইতে নাড়বো, যাতে মাছগুলো আমার ভেঙে না যায়। আর তোমরা দেখতেও পাবে আমার একটা মাছও কিন্তু ভাঙেনি। তো দেখো, এখানে আমি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর দেখো, প্রত্যেকটা মাছ কি সুন্দর ভাজা হয়েছে। তো এখানে আমি মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাও আমার ভাজা হয়ে গেছিলো, প্রথমে আমি ভেজে নিয়েছিলাম। এবার আমি মূল রান্নায় আমি এবার ফিরবো। তো দেখো, এবার আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি, যেই কড়াইতে আমি মাছ রান্না করেছিলাম, মাছটা ভেজে নিয়েছি। তো কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পরে তেলটা একটু নাড়িয়ে নেব, তেলটা একটু গরম করে নেব, কারণ তেল গরম না হলে রান্নাটা করা যায় না। তো তেল গরম হয়ে যাওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন। এই রান্নায় কিন্তু বেশি কোনো মশলা অ্যাড হবে না, বেশি কিছু লাগেও না। আর রসুন কিন্তু আমি একদমই ইউজ করিনি। পেঁয়াজ মানেই অনেকে ভাবে যে রসুন দিতে হয়, এটা কিন্তু একদমই না। তো দেখো, এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে সরু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার আমি পেঁয়াজগুলোকে ভালো করে একটু আমি ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় অবশ্যই পেঁয়াজের মধ্যে কিন্তু একটু নুন দেবে, একটু হলুদ দেবে, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখো, এখানে কিন্তু আমার পেঁয়াজ ভাজা অনেকটাই হয়ে এসেছে। আর দেখো, পেঁয়াজের কালারটাও কিন্তু আমার চেঞ্জ হয়েছে। আর এখানে আমি যে মশলাটা দেব সেটাই করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম একটা বাটিতে একটু আদা, একটু জিরের গুঁড়ো, একটু শুকনো লঙ্কা বাটা। তোমরা চাইলে শুকনো লঙ্কাটাই স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই। যারা শুকনো লঙ্কা পছন্দ করো না, অবশ্যই খাবে না, এখানে তার বদলে কাঁচা লঙ্কা বাটাও কিন্তু দিতে পারো। তারপরে দেখো, আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো, কারণ এতে জানো তো মশলাটা কিন্তু খুব ভালো কালার দেয়, আর এতে রান্নায় কিন্তু তেলটাও কম লাগে। তো দেখো, আমি কিন্তু বাটির মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি।
এবার তার সাথে দিয়ে দিয়েছি একটু কিন্তু হলুদ, আর দিয়ে দেবো কিন্তু একটু নুন। আমার মশলাটা কিন্তু ওখানে বাটিতে আমি রেডি করে নিয়েছি। তোমরা দেখতেই পেলে আমি কী কী মশলা অ্যাড করেছি, খুবই সামান্য কিছু মশলা। এতেই কিন্তু আমার মোরলা মাছের চচ্চড়িটা কিন্তু হয়ে যাবে। তো দেখো যে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছিলাম তার মধ্যে কিন্তু আমি মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু কষে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি। টমেটো তোমরা চাইলে কিন্তু এখানে পেস্ট করেও দিতে পারো, আমি একটু এরকম ডুমো ডুমো করে দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলাটাকে একটু ঢেকে দেবো, মশলাটা থেকে তেল বেরিয়ে আসবে। দেখো মশলাটা থেকে কী সুন্দর তেল বেরিয়ে এসেছে। এবার কিন্তু তোমরা এর মধ্যে আমার দেখো রান্নাটা কিন্তু হয়েই এসেছে প্রায়, মশলাটাও ভালো সুন্দর কষে এসেছে। তোমরা কিন্তু এবার এর মধ্যে চাইলে একটু সামান্য জলও মিশিয়ে নিতে পারো। তো আমি একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, কারণ আমি আগের থেকে আমি জলটা দেব না। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি মাছ আর আলুটাকে অ্যাড করব। তোমাদের যদি এইভাবে মাছ আর আলুটা দিয়ে নাড়তে প্রবলেম হয়, অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে, তোমরা তার জন্য কিন্তু আগে জলও দিয়ে দিতে পারো। তো আমার যেহেতু কোনো রকম অসুবিধা হয় না, তার জন্যে আমি কিন্তু মশলা কষানোর সময় মাছ আর আলুগুলোকে দিয়ে নিয়েছি। এবার কিন্তু খুবই সাবধানভাবে মাছটাকে কিন্তু একটু নাড়িয়ে নিতে হবে, যাতে মাছগুলো কিন্তু একদমই ভেঙে না যায়। তো দেখো আমি খুব সুন্দর করে মাছগুলোকে একটু মাখিয়ে নিয়েছি মাছের গায়ে মশলাগুলো। আমার কিন্তু মাছ রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসেছে। আর এইভাবে কিন্তু মৌরলা মাছের চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে যদি রান্না করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে খেতে কতটা ভালো হয়। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে হয় অপূর্ব। তো এবার দেখো আমি আর অন্য একটা পাত্রে একটু জল গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা আমি মাছের মধ্যে আমি দিয়ে দিলাম। তো রান্নার মাঝেই তোমরা কিন্তু নুন ঝালটা একটুখানি টেস্ট করে দেখে নেবে যে কার কতটা কী লাগবে, কারণ অনেকে নুন বেশি খায়, অনেকে কম খায়। তো সেই বুঝে, আর রান্নায় নুনটা কিন্তু বেশি হলেও ভালো লাগে না, আবার কম হলে তাও নয় পরে ম্যানেজ করা যায়, কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু মুশকিল, কি বন্ধুরা, তাই তো? তো দেখো এখানে কিন্তু আমার মাছটা কিন্তু ফুটে উঠেছে। আর এখানে আমি যে কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছিলাম একটু ঝালের জন্যে। তো দেখো আমার মাছটা কিন্তু সুন্দর করে ফুটে উঠেছে। এখানে দেখো আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট, আমার মৌরলা মাছের চচ্চড়ি। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানবে কেমন হয়েছে আমার মাছের চচ্চড়িটা। আর এইভাবে অবশ্যই খেয়ে দেখবে, খেতে কিন্তু হয় ভীষণ ভালো। আর মৌরলা মাছ বা যে কোনো ছোটো মাছই বলো, খাওয়া কিন্তু চোখের জন্য ভীষণ উপকার, আর প্রচুর ক্যালসিয়াম থাকে এই মাছের। তো এইভাবে খেয়ে দেখো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে